আল্লাহ নবীর কথা মতো এই দুইটা মহিলায় তাদের কবরের মধ্যে যেমন কাঁদা হয়েছে আল্লাহ কাঁদে করে আল্লাহ ওই সময় জাদুমণি বললেন মা গো আমি না জানিয়ে জমিন ভুল করে নিয়েছি এই ভুলের কারণে আপনি বদ্ধ দিলেছ আল্লাহ আমার দুঃখের মধ্যে দাঁড়াইতেছ ও মা নবীজির উসিলা তুমি দোয়া করিয়া তুমি জাদুমা কেন আমার ফেলে দিয়ে যাও তুমি যদি আমার অবশ্যই যাও আল্লাহ নবী আমার কবর জন্মতর বাগানে বানাই দিবা আর যদি তুমি রাজি হও না আল্লাহ আমার কবর টেনে তুলে সন্তানে যদি মারে মারে বাবা মারে ওই সময় যদি আম গাছের লোকে সবার গাছের লোকে যাতে মারে বান্ধিয়ে থাকে মানুষের যখন সন্তানে মারবা মায় হইব বাইনি রে আমার হাতের মান গুলিয়াতে আমি মায় আমার জাদুমণির জন্য খারাপ পাইব না আল্লাহ আমাদের কবরের মধ্যে জাদু কান্দ শুনে আমার দিল খুলে গেছে মায় মাথা তুলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর রাসূলুল্লাহ আমার জাদুমণির জন্য আমার জাদু কবর রাখতে পারে আপনি নবীজি আমার জাদুমণির জন্য দোয়া করো আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আর মোর তুলে দোয়া করো আল্লাহ আমি রাসূলুল্লাহ দোয়া করিয়া এই রাতের মা জননী তার উপরে খুশি হয়েছে আপনি মনে রব্বুল আলামিন খুশি হয়ে যাও আমি রাসূলুল্লাহ কইয়া এই বান্দার কবর তুলে তুলে ভালো সরাই দে ইদা হইয়া বল আমিন আমিন আল্লাহর হাবিবে দোয়া করছে আল্লাহ লগে লগে এই ব্যক্তির কবর তুলে তুলে ভালো আল্লাহ সরাই দিছে হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়াহু ওয়ালিদাহু আনা মিনহু রাদিন লাল বরতার মা বাবা রাদিও আল্লাহ রব্বুল আলামিন তার রাজি যায় আল্লাহ রব্বুল তার মা বাবা রাজি যায় আল্লাহ রব্বুল আলামিন তার রাজি যায় আল্লাহু মায়া কতক্ষণ মহব্বত আমার সাহাবায়ে কেরাম আমার জীবনে কোনদিন আমার সামনে আইসেন না একটা কারণ আছে হযরত ওয়াইস করনি ও পরিমাণ নবীর আশিক নবীর ভাগর আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন উহুদের ময়দানে দান্দার মুবারক যখন শহীদ হয়েছে রে হযরত ওয়াইস করনি সূর্য আমার নবীর দুইটা দান্দার মুবারক শহীদ হয়েছে হযরত ওয়াইস করনি একটা হাতরাতের মধ্যে লইছেন পাতর লইয়া করিয়া দেন দাতর মধ্যে ডান্ডা মারুন দুইটা ডান্ডা জমিনের
মধ্যে ভাঙ্গিলাই তখন হাতের মধ্যে লই দাঁতর ভাষায় ফরমাইলা রে আমি যে দুইটা দাঁতের ভাঙ্গিলাম হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই দুইটা দাঁত নাই আবার বাড়ি মারল দুইটা দাঁত ভাঙ্গে আবার হাতের মধ্যে লই মনে দুইটা নাই রে এইভাবে দেখা যায় দুইটা করিয়া আমার নবী পাগল করলে 32টা দাঁত সমুদ্র ভাঙ্গি লাইছে রক্ত বাইর হয় মুখ ফুলে যায় চোখ ফুলে যায় এর নাম হইল হযরত ওয়াইস করণী আল্লাহর হুকুমে ফরমাইলে আদব করে আমার ওয়াইস জীবনে কোনদিন আমার সামনে আসে না এর পিছনে কারণ হইল আমার ওয়াইস করণীর পিতামা জননী জমিন ওয়াসটা মার গেলে বলছাইয়া আমি নবীর সামনে আইছিলাম হযরত ওয়াইস করণী জমিনের মধ্যে ছাগল চড়াইতাম আর পিতামা জননী জমিন আসলাম মার খেদমত করতাম আর সেবা করতাম একটা টুকরি বানাইছো হযরত ওয়াইস করণী যখন কোন জায়গায় যাইতাম এই টুকরির মধ্যে মারে বাড়িয়া এইভাবে মাথা লইয়া জমিনে ঘুরিয়া যাইতাম হযরত ওয়াইস করণী মার খেদমত করার কারণে মায়ের দোয়া করছো আল্লাহ হযরত ওয়াইস করণী এত বড় দরজা বাড়াই দিয়েছে সুবহানাল্লাহ এর কারণে নওজোয়ান ভাইয়ান আল্লাহর হাবিব ফরমায় বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি আমার উম্মত হল জমিনের মধ্যে মা বাবার খেদমত করো সেবা করিয়া দাও কারণ নামাজ এবং রোজা করলে তোমার মা বাবার খেদমত হইলে উত্তম মা বুঝাইতাম ভাইয়া নামাজ রোজা করলে মা বাবার খেদমত হইলে উত্তম এই নামাজকে মুরাদ হইল নফল নামাজ নফল রোজা সারাদিন নফল রোজা ধরিয়া যায় সব পাইতা মার খেদমত করো বাবার খেদমত করো আল্লাহ আরো বেশি সওয়াব তোমার দান করবে এর ভিতরে যদি ভালো নফল রোজা ধরো কোনো অসুবিধা না আমার বুজুর্গ আমার নবী ফরমায় যদি কোনো মানুষের ও যুবক সমাজ ভাইরে তুমি যখন গলাই বাজারে যাই বাগা বাজারে যাইবা বাজার করে যখন করিয়া যাই তুমি এখানে মিজোরামি লোকের খংলানো জানপে খংলানো আনি আমার হাতে দে বাবার হাতে দে মায়ের হাতে লইবা বাবার হাতে লইয়া হইবারে বাবুলা সারাদিন দোলাই এলাকার মধ্যে অটো চালাইয়া আমার তুমি আমার জন্য খোলা নিয়ে খাবার আমি মায়ের দোয়া করিয়া আমার দাদুর বাবুটা নামে সরাই দে ও ভাইরে কোটি কোটি টাকা খরচ করিয়া লাগবে হইতা নাই মা বাবার মুখে মায়ের নজর চাও আল্লাহর হুকুমে ফরমান যদি আমার কোন উম্মতে আর মা বাবার মুখে মায়ের নজর একটা বরস চায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ একটা মকবুল নফল হুজুর সবাই ঘরে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষে দুইবার আর মা বাবার মুখে মায়ের নজর চায় আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল দুইটা মকবুল নফল হুজুর সবাই আল্লাহ দান করবা ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষের তিনবার মা বাবার মুখে মায়ের নজর চায় আমার নবী ফরমায় আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামে আমল তিনটা মকবুল নফল হুজুর সবাই দান করবা রাসূলুল্লাহ বলেন আমার সাহাবী রাদিয়াল্লাহু একবার নয় দুইবার নয় তিনবার নয় যদি কোন মানুষে রোজানা 100 মর্তবা মা বাবার মুখে চায় মায়ের নজরে চায় আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার নামে আমল 100 মকবুল নফল হুজুর সবাই দান করবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন মা হাক্কুল ওয়ালিদাইনি ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ইয়া রাসূলুল্লাহ আওলাদের জন্য মা বাবাকে হইলা রাসূলুল্লাহ ফরমায় দিবে আলাহিমা জান্নাত
আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। অসুবিধা নেই। ও জওয়ান ভাই, আল্লাহ খুব জওয়ান আছে। বছর বছর গুজরে যায়, মান লোকে মাছ না, বাবার লোকে মাছ না, এই আসে নাই বেটা। কিন্তু মায়ের নামাজ পড়ি দোয়া করেন বাবা, আমার জাদু বের হতে যাক, আমার জাদু বের হতে যাক, দোয়া করে একটা বুঝ বুঝার তৌফিক দাও ভাই। আর ইন বাবা যারা আছে আমার মাইকের আওয়াজ যারা মা বাবা যত সময় ভালো আপনি আন্দাজ করবা, কারণ আপনি আওলাদরে বদল দিও না। যদি বদল দিলাও এই বদলটা কবুল হইব, বাদে নেই করবে, কিন্তু তোমার আওলাদ জমিনের মধ্যে মুসিবত করে যাবে। সম্মানিত হাজিরিন, মা বাবা যদি বদল জমিনের মধ্যে দেয়, এই বদল দেওয়ার কারণে সন্তান আল্লাহ জমিনে বরবাদ হয়ে যাইবা। ইমাম জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি জাইন তাফসীরে কাশাফ লিখেছে, ইমাম জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলা বয়স একটা ফকির বাচ্চা নয়, ফকির বাচ্চার ভালোর মধ্যে সুতা বাঁধিয়েছেন, আর ওরা খানা খালি হতা হুকা খেতেন না। ইমাম জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে টানাটানির সময় দেওয়া যায়, একটা ফকির বাচ্চার একটা ঠ্যাং ভাঙিয়া যায়। তখন লড়াই গেছো আমার মায়ের দেখলে জমিন মারবা, ফকির বাচ্চাটা ছাড়িয়ে দে, ফকির বাচ্চা যাইতে পারে না, একটা ঠ্যাং জমিন ভাঙারে ওয়ালার দেওয়ালের উপরে বই রইছে। ইমাম জমখশরী রাহমাতুল্লাহ আলাইহির মায় যেমনি দেশন দেখে বলছেন, মাওলা আমি তোমার দরবারে দোয়া করিলাম, একটা ফকির বাচ্চার ঠ্যাং যে জালিমে ভাঙিছে, আমি তোমার কাছে দোয়া করিয়া এই জালিমের ঠ্যাং ভাঙে বরবাদ হইলাম। ইমাম জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে আন্দা করিয়া কইলাম, আগো ও মা, এমন একটা বাচ্চা জমিনে দিলাই, তোমার জাদু জমখশরীর জমিনে বরবাদ হইলাই। ও বাবা জমখশরী, আমি কোন বদুয়া দিলাম আমার জমিনে হইয়া যাও। ওই সময় ইমাম জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইলেন, মাগো এই যে ভাগের বাচ্চার ঠ্যাং ভাঙা আর কেউ নাই, তোমার জাদু জমখশরী জমিনে ভাঙিছে বাচ্চা দিলাই। ওই সময় মাই বলছেন, বাবা রে তুমি ভাঙো আর কেউ ভাঙবে আমি জানি না, ভাগের বাচ্চার কষ্ট দেখে আমি দোয়া করে গেছি। ইমাম জমখশরী বললেন, আমার জন্য দোয়া করো। মায়ের দোয়া করছো, কিন্তু পরবর্তীতে দেখা যায় ইমাম জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবনের জন্য একটা ভালো আপনার ব্যাপারে আসলো। কারণ কি না, মায়ের জমিনে বদয়া করছে। কোরআন শরীফ বলেছে, এই জমিনের মধ্যে যে কিতাবটার নাম হইল বুখারী শরীফ, বুখারী শরীফ নাম লিখেছে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। জমিনের মধ্যে অন্ধ ছিল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, মায় আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমি ইমাম বুখারীর মায় তোমার দরবারে দোয়া করলাম, আমার যাতে দৃষ্টি শক্তি দিয়ে ভালো ফিরাই দে। মায়ের জমিনে দোয়া করছো, আল্লাহ মার দোয়ারে কবুল করে নিয়েছে। আল্লাহ কয়েকদিনের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জমিনের দোকান আল্লাহর কাছে করিয়া দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা আপনারা সুবিধা বাড়ি দিয়ে ভালো হইব না, আপনারা কোথায় আমরা হত এরা বেজারি দিবা তুলা বাড়ি আপনারা আরাম ভাই ভাই গেঞ্জি পিজি হাসে আপনারা আরো তোলা তোলা আগে দিয়ে আসবো, তোলা তোলা আগে দিয়ে আসবো, মানুষ জায়গা দেওয়া আর করোনা নাই, করোনা ভাইরাস নাই, আপনারা তোলা তোলা আগে দিয়ে আই যে মানুষ বাবা আর কতদিন আসলো না কত মানুষ। আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করে সবাই আল্লাহ আমিন। আলামতে মধ্যে রশি খোয়াই লাগে না, রশি খোয়াই লাগবে খোয়াই তোলা তোলা
আগে দিয়ে একবার পারতো মদিনার শহীদ মদিনার ভাষে মোহাম্মত শহীদ রসুল বলে দাও আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا اللهم صل مولانا محمد وعلى آل سيدنا সঙ্গার কাপড় থাকবে তুমি বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা আমি আমার বাবার আগে জমিন হাটিয়া লাইতাম না সম্মানিত মা বাবার মনের মধ্যে আঘাত দিও না এরা কোন খাম জমিন করিও না যে খালের কারণে মা বাবা জমিন শব্দ ব্যবহার করিলা মা বাবার সামনে কোনো কাম করিও না যে কাজের মাধ্যমে মা বাবাই শব্দ ব্যবহার করেন মা বাবায় বদ্ধ দেওয়া লাগতো যদি খালি শব্দ ব্যবহার করিলাই আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইবা শব্দ আমার হুয়াটা ও মা বাবার কাছে আওলাদর মায়া কোনো সময় সন্তান 60 বছর 50-60 বছর বয়স এর বাদে মায়ের কিন্তু মা আছে এই জাদু আমি প্রায় জায়গা দেখছি কোন জায়গা 70-72 বছর বয়সের এক বন্ধা মারা গেছে মা জমিনও আছে
ওদিন আমি বুঝতে পারলাম যে মার কত মায়া আমার বাবা ফল যখন বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হইছে হাজার হাজার মানুষের সমাগম হইছে বান্দারে পাগলের মাধ্যমে আবৃত হইয়া যখন বাড়িতে রওনা দেয়নি জানালার মধ্যে দাফন করা হইতো ওই সময় হইল না রে ই বান্দার মা জননী আছে আলিয়া দেখাইলা আমি সামনে দূরে আসলাম জিনিসটা বলা হলো যে মার ওলাদ লোকে কি করে মার মায়ের তখন আমি দেখব না মারে আঞ্চল ওয়া লই আঞ্চলি পবিত্র দুবলে রাখা করা কোন আল্লাহর বান্দার যখন হাবুল সরাইছো আমি ও সাইডে ধরে দেখলাম বৃদ্ধা মহিলায় যাবে মুখে পড়াটা আর জমিন দূর দূর এখন দূরে বাবারে আমি মায়ের বলাটা বসলাম আমি মা মারা যাওয়ার পরে আমার কোরআন খন্ড হয়ে বলে ভাই আমি মায়ের জমিনের মধ্যে রাখবো ভাই ও যাতে মনে আমি শুকরিয়া আদায় করি আল্লাহ আমার আগে তোমার জমিন ধরে তুলে লইছো ও রাজমণি আমি মায়ের দোয়া করিয়া আল্লাহ তোমার করে দিবে আল্লাহ আমার জীবনে পরিণত করিয়া দিবা আমার বুজুর্গ মা বাবা যদি বলতো দিন বাইরে মা বাবা তাহলে সময় আছে মা বাবার কাছে গিয়ে মা বাবার খুশ করিয়া মা বাবার খুশ করিয়া তোমার না বলো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন মদিনা শরীফের রাস্তা বের হইছেন অসংখ্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ আলাইহি যাওয়ার সময় দেখুন একটা কবরস্থান আল্লাহর হাবিব আলাইহিস সালামে জানেন আমার সাহাবায়ে কেরাম হলো এই যে কবরস্থান দেখায় এই কবরস্থানে অসংখ্য মাইত আছে আমরা সারা নবী দিয়ে মিলিয়া আল্লাহর দরবারে তাদের মাগফিরাতের জন্য দোয়া করি সাহাবায়ে কেরাম নবী দিয়ে জিয়ারত করুন আপনারা জিয়ারত করবা আল্লাহর হাবিবের দোয়া করুন ওই সময় দেখা যায় আল্লাহর হাবিব আরেকটা কবরের ধারে যায় আর কবরের মাঝখানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনে জমিনের দর করিয়া নয়নের জল ছাড়ে সামান্য নবী ফরমায়া রে আমার সাহাবায়ে কেরাম হলা এই কবরের মধ্যে একজন ব্যক্তি এই ব্যক্তির জন্য সামান্য দোয়া করে আবার নবী দোয়া করুন আয় আল্লাহ তোমার বান্দার কবর তুমি দিলে ভরা গুণটা সরাই দিও আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহ ইলা ক্ষমতা দান করছেন আল্লাহর হাবিবের সামনে দিয়ে যেভাবে দেখতে পারতা আল্লাহর হাবিবের পিছনে দেখতে পারতা ওয়া সুবহানাল্লাহ যেভাবে দেখতা পিছনে কি সমস্ত নবীদের দেখতে পারতা সুবহানাল্লাহ কবরের ভিতরে মুর্দেগান আযাব আসেনি না একটা নবীকে দেখার ক্ষমতা নাই মাত্র না আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ক্ষমতা দেয়া রাখছে নবীজি দেখুন এই ব্যক্তি কবরের মধ্যে একজন জওয়ান আল্লাহ তার কবরের দুজখের আগুন জ্বালিয়ে দিয়েছেন জওয়ানের জাত আর চিৎকার আমার বুজুর্গ আমার বাবা আর মানুষের কবরের মধ্যে যখন আযাব যায় জমিনে দুইটা জিনিসে উপলব্ধি করতে পারে না জিন্নাত এবং ইনসান এই দুই রাতে বুঝতে পারে না কিন্তু বাকি যত যন্ত্র জানোয়ার পশু পঙ্খী আছে সমস্ত মানুষের কবরের আযাবটা উপলব্ধি করতে পারে নবীজি ফরমান আমার সাহাবায়ে কেরাম হলো আমার দোয়া করে আবার দোয়া করুন আয় আল্লাহ আমি নবীজি হইয়া এই ব্যক্তির কবর তনে তুলে ভরা গুণটা সরাই দে আল্লাহ জানাইলা নবী এই নাফরমানের জন্য দোয়া করিও না আমি আল্লাহ তার কবর তনে তুলে ভরা গুণ সরাইব না যত সময় পর্যন্ত তার মা জননী দাবি ছাড়বে না অত সময় পর্যন্ত আমি আল্লাহ তার কবর তনে তুলে ভরা গুণ সরাইব না ও নবী এই নাফরমানের জন্য দোয়া করিও
যত সময় পর্যন্ত তার মায়ের দাবি ছাড়তা না আমি আল্লাহ তার কবর তুলে দুজখের আগুন সরাইতাম না। এখন বলছে আপনারা এই এলাকার অনুষ্ঠান আছে না? আছে না? নিশ্চয় আছে। কবরস্থানও কুরবানির খার মা খার বাবা খার মাইয়িত কোন কবর আমি করতে পারব না, সম্ভব গাঁর মানুষের হইতে পারে না। ওদিন বাদে বুঝি আল্লাহ হাবিব আলাইহিস সালামের দোয়া শেষ করেন। ও সমাজের মানে সাহাবায়ে কেরাম হলেন সমস্ত সাহাবায়ে কেরাম নবীদের সামনে এসে এর মধ্যে একজন সাহাবী এর নাম হইল হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ বলেন আবু যর গফারী এই যে মহল্লা দেখরাই এই মহল্লার মধ্যে তুমি যাও, যাওয়ার পরে খবরটা লো এই কবরস্থানের মধ্যেখানের মালিককে যদি কোনো আত্মীয় স্বজন হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে লইয়া আইও, আর যদি আইতে পারি না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই ব্যক্তির বাড়ির মধ্যে বসে নাই, অসুবিধা নাই। আল্লাহর রহমতুল্লাহ আলাইহি দাঁড়াই রইছেন। হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে রইছেন। একটা গ্রামের ভিতরে ঢোকেন, একটা বাড়ির মধ্যে যায়, সালাম করবেন আমি হইলাম নবীর সাহাবী, আমার নাম হইল আবু যর গফারী। আল্লাহর হাবিব কইছেন এই কবরস্থানে কত নম্বর কবর তোমাদের কোন আত্মীয় স্বজন আছে জানাইলা ও নবীর সাহাবী, যে কবরের কথা করায় সেই কবরের মধ্যে আমাদের কোন আত্মীয় স্বজন নাই। দুই নম্বর বাড়ির মধ্যে প্রবেশ করেন, সেই বাড়ির মধ্যে মিলা এইভাবে 2-3 করিয়া অনেক বাড়ি সফর করে লেছেন। হযরত আবু যর গফারী মালিক কইলা আল্লাহ দরবারে হাত তুলিয়া দোয়া করেন, আল্লাহ আমি আবু যর গফারী তোমার দরবারে সহ্য চাইয়া তোমার নবী আমারে পাঠাইছো, আয় আল্লাহ এই মাইয়িত আকরিবগণের সঙ্গে আমার পরিচয়টা মিলাই দে। আর আছে শব্দ চাইছো আল্লাহ আছে, আর আছে আল্লাহর কোনো বন্দা আছে না। আর একটা বাড়িতে চলে গিয়া জিকার বসন বসেন না আমরা না, তবে ও যে একটা বাড়িতে যায় ও বাড়ি হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাড়ির মধ্যে বাড়ির ভিতরে প্রবেশ করেন না। শরীয়তের একটা মাসলা হইল আপনি খেজুর বাড়িতে যাইবাই আনা জানায়া আনা ইজাজত খেজুর বাড়িতে প্রবেশ করিও না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাল গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলেন আমার ঈমানদার বান্দা-বান্দি হল, আমার বিশ্বাসী বান্দা-বান্দি হল, লা তাদখুলু বুয়ুতা কত সময় পর্যন্ত হারাল বাড়িতে প্রবেশ করিও না, অগ্রসর হইও না। কোন কারণে হাত্তা তাস্তানিসু যখন হারাল বাড়ির সামনে যাইবা যাওয়ার পরে জমিনের মধ্যে তুমি খানি মারিও। খানি মারা দিয়াল কইনা ইয়াল্লাহ বাইসা বাড়ি আছে এগুলো শরীরটা আপনারা গাইড দিছেন না, আল্লাহ বাদে হালাই দেয় বুঝছেন ইয়াল্লাহ মেটো বাইনি বলে না বাইসা আর তাই তো রাখতেছেন বলে না শুনি আমার ভাই ও ভাই কইনা বাদে কোন কিয়ামত হবে বিভিন্ন জায়গায় না ধারণা বিষয় ইলা প্রথম আয়া বাড়াই বাড়ানো তুমি যাওয়ার তো দরকার না, তুমি বাড়ি ঢুকবার আগে কিতা করতা খানি মারতা ও মানুষ থাকলে বাড়ি বানায় কেউ কইবা বাবা আব্দুল করিম যাও সাই বা খে আইছই না বলে না খানি বাড়াই কইবা ইয়া আল্লাহ আব্দুল সত্তার নে আও ও আমরা ফুল পারমিশন পাইছি বুঝছিস हमने आइता खानी वाली अल्लाह जी खैर बाहर ना डाक्टर जवाब देना तो सुना भाई सामने जाइयो ना आरामी में 33000 बोलना रिएक्शन बोली বিগত হয়ে যাবে
ইজাজত মিলে না ঘুরে হাত্তা তাস্তানিসু হানি মারিও মানুষ যখন বারণের বাদে তুসাল্লিমু আলা আহলিহা মানুষ বারণের বাদে হইও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাত বুঝাইতে পারছেন এমনি তো হতে পারে না আমার বুজুর্গ হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা সেই বাড়ির ভিতরে যাইলা বাড়ির নিকটে গিয়া খালি মারা আরম্ভ করলা কোনো আওয়াজ নাই কোনো উত্তর নাই কিন্তু মনে মনে উপলব্ধি করলেন যে এই বাড়ির মধ্যে মানুষ আছে কিন্তু আমার ডাকের জবাব তো কোনো মানুষ দেয় না বাড়ির মানুষ আছে না নাই কিছু বোঝা যায় না কিছু বোঝা যায় আমার বুজুর্গ হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা সামনে অগ্রসর হইছেন ডাক দিছে এই বাড়ির মধ্যে কোনো মানুষ আসেনি আমি নবীর সাহাবী আবু যর গফারি তোমার বাড়িতে আইলাম আমি অনুরোধ করিয়া যদি কোনো মানুষ দেখো তাহলে আমার সামনে বাইরে যাও দীর্ঘ সময় অতিবাহিত কোনো মানুষ নাই কোনো আওয়াজ নাই হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে অগ্রসর হইলা দাঁড়াই যায় ডাক দিছেন মা গো এই বাড়ির মধ্যে কোনো মানুষ আসনে বাইরে যাও সামনে উপরে দেখা যায় একজন বৃদ্ধা মহিলা লাঠি বর্দি সামনে বাইরে যায় হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা সালাম করেন ফরমায় মা গো আমারে আপনি পরিচয় হইতে নাই আমি আখির জামানার নবীর সাহাবী আমার নাম হইল হযরত আবু যর গফারি আমি আপনার বাড়িতে আইলাম ও আমার জননী আমার আল্লাহর হাবিবে পাঠাইছে এই যে কবরস্থান কত নম্বর কবর তোমার কোন আত্মীয় স্বজন আসেননি ও সময় আবু যর গফারি ফরমায় আমি যখন হইলাম আমার লগে দেখি এই বৃদ্ধা মহিলা এতটা চক্কর বাড়ি জমিল খাইয়া দে সকল বাড়ি সালামের ফরমায় ও নবীর সাহাবী এই কবরস্থানের কথা কোন কারণে আমারে জিজ্ঞাসা করলাই বলে মা গো আল্লাহর হাবিবে পরিচয় যদি আপনি পারেন তাহলে আমার সঙ্গে আইতাই আর যদি আপনার যাওয়া সম্ভব হয় না তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার বাড়ি পর্যন্ত উপস্থিত হইবা সেই বৃদ্ধা মহিলা ফরমায় ও নবীর সাহাবী আল্লাহর হাবিবের খবর পাঠাইছো আল্লাহর হাবিবের কথা যদি আমি না ফেলাই বাধ্য হইব আমার জীবন বরবাদ হইব আল্লাহর হাবিবের তলায় আমি লাঠি বর্দি রওনা দিব সেই বৃদ্ধা মহিলা লাঠি বর্দি গর্তনে বাইরে হইছে হযরত আবু যর গফারি ফরমায় আমি দেখলাম সামান্য অগ্রসর আবার মহিলা কষ্ট হয় লাঠি বর্দি জমিনে বই যায় সামান্য যায় যাওয়ার পরে জমিনে বই যায় এইভাবে আইতে আল্লাহর হাবিব আলাইহিস সালামের সামনে উপস্থিত হইছে সালাম করে আল্লাহর হাবিব ফরমায় মা গো এখন আমার উত্তর দাও এই যে কবর দেখলাই এই কবর তোমার কোন আত্মীয় স্বজন আসেনি ইয়া রাসূলুল্লাহ এই যে কবরের কথা আমার কইরা এই কবরের খানা আমার খলিলের তোমার জাতমনি আমার জাতমনি সেই কবরের মধ্যে ঘুমাই গেছে আল্লাহর হাবিব ফরমায় মা গো এখন আমার উত্তর দাও তোমার জাতমনির উপর তোমার কোন দাবি জমিন আসেনি আমার কইলা ইয়া রাসূলুল্লাহ আমার জাতমনির উপর কোন দাবি নাই আবার রাসূলুল্লাহ ফরমায় মা গো আমার আপনি সত্য কথা কও তোমার জাতির উপর কোন দাবি আসেনি ইয়া রাসূলুল্লাহ আমার কোন দাবি নাই আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফরমায় যদি তোমার জাতির উপর কোন দাবি নাই তাহলে কোন কারণে আল্লাহ তোমার জাতির কবরে দুটো ফেরাগুন ডালিয়া দিয়েছেন আমার ভাইলা ইয়া রাসূলুল্লাহ আমার জাতির উপর আমার কোন দাবি নাই তবে সামান্য একটা দাবি আছে আমি মা জননী সালামুল্লাহ ও যুবক সমাজ মা বাবার নাফরমান বনিয়া মা জমিনে তাতে খেদমত করো বাবা জমিনে তাতে
খেদমত করিয়া দাও লাভ হইব মা বাবা মারা গেলে জিয়ারত করিও দোয়া করিও আল্লাহর হাবিব ফরমায় ইযা তারাকাত দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক যেমন সে মা বাবার জন্য দোয়া করে না মা বাবার জন্য বান্দা দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজকের বরকত আল্লাহ উঠাইলা আমার যুবক সমাজ ভাই আল্লাহর হাবিব ফরমায় মা গো কোন কারণে তোমার ছেলের দাবি জমিন ছাড়তে ইলা জমিন আওলাদ আছে মার লগে মাত্র না বাবার লগে মাত্র নেই আসলে কিন্তু মা শিলচর কুঙ্গুর মেডিকেল কলেজ যদি ডাক্তার দেখানে গিয়া মা মারা যায় সন্তান বলে রিজার্ভ করব আর কি আমার মুখ পয়সা ওখান দিব হায় রে হায় আজ আমার মা দুনিয়া তুলে বিদায় নিছেন আমার মা নাই বাইরে এই সময় খান দিলে খামাইতো না তোমার মা বাবার বদুয়া কোনো সময় সরিয়া যাইবে না আল্লাহর হাবিবের খেদমত নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আওলাদ কো মা বাবা নারাজ হইয়া যদি দুনিয়া থেকে বিদায় নেয় মা বাবার খুশি করার কোনো উপায় আছে আল্লাহর হাবিব ফরমান আছে তোমার মা বাবার জন্য জিয়ারত করো তোমার মা বাবার জন্য জমিনে দোয়া করো তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করে নাও সন্তান যখন মার কবরে তরে যায় বাবার কবরে তরে গিয়া হাত তুলিয়া দোয়া করে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার মা বাবার রূহ আমার উপরে আপনি ঘোষণা দিবা নাই দে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবার রূহ হলে আল্লাহর জাতে তুমি আওলাদের উপরে আল্লাহ ঘোষণা নাই দিবা সুবহানাল্লাহ যদিও খুশি হইবা তবে বহু মেহনত করা লাগে বহু মেহনত করা লাগে মা বাবার জমিন লাফরমানি করিও না মা বাবার জমিনে জুলুম অত্যাচার করিও না ও যুবক সমাজ ভাইয়া তোমার মা বাবা হইলা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা হইলা তোমার জন্য দুজক আল্লাহর হাবিবের খেদমত নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম আল্লাহর হাবিব ফরমান তোমার মা দুই নম্বরে ফরমান নবীজি ফরমান তোমার মা তিন নম্বরে ফরমান কার তোমার মা চার নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম আল্লাহর হাবিব ফরমান যুবক রে তুমি জমিনের মধ্যে তোমার বাবার খেদমত করিলা ইয়া রাসূলুল্লাহ মার কথা একবার মার কথা তিনবার আর বাবার কথা একবার বললাম না আল্লাহর হাবিব ফরমান যুবক রে আওলাদের জন্য মা বাবায় জমিনে কষ্ট করে কিন্তু বাবায় যে কষ্ট করে এতনে তিন গুণ বেশি মায় কষ্ট করে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিনের মধ্যে মা বাবার খেদমত তোমার মা বাবার সেবা করিয়া যাও কারণ কিনা আমালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা আওলাদের জন্য মায় জমিনের মধ্যে তিন ধরনের কষ্ট করো এক নম্বর হইল আমালাতুহু উম্মুহু মায় জমিনের মধ্যে সন্তানের 10 মাস 10 দিন মায় জমিনে গর্ভধারণ করিয়া ও যুবক সমাজ সামান্য গভীর মনোযোগ রে ভাই একবার চিন্তা করিয়া দেখো তোমার বিবি যখন জমিনের মধ্যে গর্ভধারণ করে তুমি বাজার গেলে রাত 8টার ভিতরে ঘুরিয়ে বাড়িতে খাওয়া লাগে নাই তোমার বিবির অনেক ধরনের অসুবিধা আছে তুমি মাসে মাসে ডাক্তার চেক আপ করাইতে লাগে তোমার বিবির জমিনের মধ্যে ব্লাডের ওষুধ খাওয়াইবা তোমার বিবিরে জমিনের মধ্যে ক্যালসিয়ামের মেডিসিন জমিনে খাওয়াইবা তোমার বিবির অনেক ধরনের কষ্ট হইব সারাই হইব বিবির জমিনে খান দিবা তুমি তার বইয়া সান্ত্বনা দিবা বিবিরে খান দিও না সবর করো ও যুবক একবার দিনের খান্দে বুঝিয়ে যাও তোমার মা গর্ভের মধ্যে আমি আপনি যখন জমিনের মধ্যে ছিলাম আমার মার তুইলা জমিনের মধ্যে কষ্ট হয়েছে না সন্তান যখন মার গর্ভ সামান্য বড় হয় মায়ের জমিন পেট করিয়া জমিন মায় ভাত খাই না মায়ের জমিনের মধ্যে নামাজ পড়তে মার বড় কষ্ট হয় সন্তান পেটের মধ্যে মার বড় হয় নামাজ পড়িতে মার কষ্ট হয় জমিনের মধ্যে খানি খাইতে মার কষ্ট হয় 3
বেলার মধ্যে মা এক বেলা খাইবা, জমিনের মধ্যে হালকা খাইবা। কারণ কি তারে আমার দাদুমণির জমিন অসুবিধা হইব, আমি মার অসুবিধা হইব। ইলা মহিলা বলাছ সারা রাত এক করটে জমিনের মধ্যে ঘুমাইলানি। এরপরেও যদি কোনো ব্যতিক্রমী দেখা দেয়, আল্লাহ দরবারে দোয়া করে নাই, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার পেটের মধ্যে যে জাদুমণি আছে, আমার জাদুর হায়াত আপনি মোহলায় বাড়াই দে। ও জাদুর নাম হইল মা। মায় দুনিয়ার জমিন সর্বপ্রথম মাওলাদের জন্য কষ্ট করো, মায় গর্ভধারণ করো। 2 নম্বর হইল বাবা তোমায় তো করো। সন্তান যখন জমিনের মধ্যে প্রসব হয়, এই সময় মহিলা গণের পরীক্ষা যায়। ইলা পরীক্ষা জমিন আর কোন মানুষের হয় না। ও যুবক সমাজ, সন্তান জন্ম দেওয়ার সময় যদি কোন মহিলা জমিন মারা যায়, এই মহিলারে আল্লাহ শাহাদাতে মর্যাদা দিয়া দিলেন। সুবহানাল্লাহ। অনেক মহিলা বলেছেন জমিনের মধ্যে কারণ সন্তান বাড়ির প্রসব হয়, আর যদি ব্যতিক্রমী হয় তাহলে নার্সিং হোমের মধ্যে যাইতে লাগে, মেডিকেল যাইতে লাগে। যখন মহিলা করতে পারিবা মরণের সময় দেখায় স্বামীরা ডাক দিয়া আনার ঘরে স্বামীর ঘর মধ্যে ধরবা, হাতের মধ্যে ধরিয়া মুখ পাশে হইবা, স্বামী জান আমি আমার ঘর তুলে আমি বাইরে যাইয়া, হয়তো আমি জমিনে মারা যাইব, যদি আল্লাহর হুকুম হয় আমি বাঁচি যাইব, আর যদি আল্লাহর হুকুম হয় না তাহলে আমি মারা যাইব। আমি তোমার ঘর 9 বছর জমিনে ছিলাম, 7 বছর জমিনে ছিলাম। ও স্বামী জান যদি আমার কাছে কোনো ভুল ভাইলা, তোমার কাছে আমি অনুরোধ করি আমার মাফ করিয়া দিও। আমার বাবা ওখানে আমার ভাই মা যখন অ্যাম্বুলেন্সের মধ্যে উঠিতা, ও সময় নিজের সন্তানাদি মায়ের দ্বারা বড় ছেলেরে অন্যান্য সন্তানের 1-2 থাকলে মায়ের দারোয়ানিয়া জমা খায়, মা জমা খায়, আর দাদুমণি খুলুরে মাথা দাদাই দেওয়া ফরমান বাবা আমি মা ডাক্তারের কাছে যাইয়া আমার জন্য দোয়া করিও, আল্লাহ বাঁচাই আমি মারে আনতা। আর যদি আমি মা জমিন থেকে মারা যাই, তোমাদের জমিন আল্লাহর হাওলা করিয়া বিদায় নিলাম। সন্তান প্রসবের সময় অনেক মহিলা জমিনের মধ্যে জ্ঞান হয়ে যায়, কোনো সময় 3 দিন আইসির মধ্যে রাখা হয় না, 60 দিন 5 দিন আইসির মধ্যে রাখা হয়, অথবা সন্তান আইসির মধ্যে রাখা হয়। মার যখন জমিনে জ্ঞান নাই, মা ডাক দিবা নিকটে, যদি মা তখন বলবা মা গো আমার জাদুমণি হয়, একটা বার আমার জাদুমণি আনিয়া দেখাও। মায়ের জমিনে 10 দিন জমিনে কষ্ট করলাম, প্রসবের সময় মায়ের কষ্ট স্বীকার করিয়া গেলা। জাদুমণিরে মায়ের জমা খাইবা কইবা বাবা রে আমি মায়ের তোমার জন্য জমিনে কষ্ট করলাম, আমি মায়ের কষ্ট করে কোনো দুঃখ নাই, আল্লাহ দরবারে দোয়া করিয়া আল্লাহ জমিনে তোমার হায়াত আল্লাহ বাড়াই দিতা। ও মারে যখন জমিনে কষ্ট দিবা, ও মারে জমিনে কষ্ট দিবা, ও মায়ের জমিনে নামাজ পড়িয়া হাত তুলিয়া দোয়া করো, আল্লাহ আমার জাদুর জন্য আমি মায়ের জমিনে কষ্ট করলাম। এই আমার জাদু জমিনের মধ্যে বড় হইছ, পয়সা করে গেছ, আমি মারে জমিনের মধ্যে অবহেলা করে, আমি বাবার জমিনের মধ্যে বড় সম্মানে করলো। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুর পয়সাখান আপনি মোহলায় করিলাও। আমার নবী ফরমান কাবলাল মামা, আর মা বাবা যদি বদয়া দিলাম আল্লাহ মরার আগে সেই বিচার আল্লাহ জমিনে করিলাম। আল্লাহ হাবিবে ফরমান মা গো ও মা তোমার জাদুর উপরে দাবি ছাড়িয়া দেও, ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর উপরে দাবি আমি মায়ের জমিনে ছাড়বো না। আল্লাহ হাবিবে ফরমান মা গো তোমার জাদু দুজখের আগুনের মধ্যে জ্বলে যা, আমি রাসূলুল্লাহ বরদাস্ত করা সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ আমার জাদু নিয়ে দুনিয়ার জমিনে আমার খলিজা জ্বালাই লাইছো, ওগো আল্লাহর নবী আমি আমার জাদুর উপরে দাবি ছাড়িয়া না। আল্লাহর হাবিব ফরমাইলেন মা গো তোমার জাদু এই জমিনে কোন মূল ফসল হইলাও। ইয়া রাসূলুল্লাহ আমার জাদু নিয়ে আমি মায়না খাওয়াইয়া জমিনে খাওয়াইলাম, আমি মায়না খাইয়া খাওয়াইলাম,
কাপড় পরিধান না করিয়া কাপড় পরিধান করাইলা আমার জাদুর আমার লগে ও পরিমাণ মায়া ও পরিমাণ মহব্বত ভালোবাসা আসলো ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর ইসলামী শরীয়তের ভিতরে বিবাহ দিলাম আমার জাদু জমিন বিবি ভাইস এর খয়াল পরিবর্তনে আমার জাদু মানিয়ে আমি মার জন্য জুলুম অত্যাচার করিলাম ও মুসিবত তো ভাই জমি বলা ও মুসিবত এমন মুসিবতের মাঝে বহুত জোয়ান সুন্দর সংকট যদি বিবির কথা শুনেন না যে বিবির অহলবাড়ি নালিশে বাধা থাকতে আমি কতদিন দেখছি একজনে আমার 128 লাখ একটা ভিডিও যে বেঠিলে বড় মুসিবত বুঝাইছেন এখন যদি বেঠাই করো এই বেঠির লগে মাতই না গফর না তে এই বেঠি খারাপ দেখতে আপনারা মাতই না স্বামীও বড় উমর সংকট যদি বিবির লগে বেশ মায়া মহব্বত করে আগর আমি যে সুজা যারা আসলে সুজাসটাই ভর মাছ আছে যারা এরা আপনি ভালো মন মা আই ভোজ মেলে সূর্য উঠে গেছে বলে কিতা হইছে বলে আপনি তার বড় লোকে বইয়া বাত নেই গাওয়ালি মাছ আছে না এটা গাওয়ালি এক মাছ আছে বেটা তার বেটি লোকে বইয়া ভাই আল্লাহ এটা তো ব্যবহার কলা কইল না আমরা কোনদিনই লাগাম করে ভালোবাসি না এটা ব্যবহার না ওর নাম তো মায়া মহব্বত প্রেম ভালোবাসা এর লগে বইয়া বাত কইলা ও সুবহানাল্লাহ আমার বুজুর্গ আমাদের আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা মা বলার মাঝে সত্য লেখন বয়স নবী দিয়ে বিবাহ বসলাম এর নাম হইল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা আয়েশা ফরমায় আমরা যখন জমিন খানা খাইতাম আল্লাহর হাবিব আমরা লগে এক লগে বইয়া জমিন খানা খাইতাম যখন গুস্তর জমা খাইয়া ছড়াইলো আমার প্লেটের মধ্যে রাখতাম আমি তোর লগে লগে সময় দিতাম না আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিনে আমি আয়েশা সিদ্দিকা প্লেটে নিয়ে খাই লইতা হও না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ ওটার নাম মায়া ওটার নাম মহব্বত এখন লিখা যদি সরো সারা সামনে বাড়ি ছাড়া বাড়ি ছাড়া লাগবো কারণ এই বাড়ির দরবার আর হতো না এই বাড়ির দরবার হতো না কথা লাগে নিয়ম নীতির ভিতরে ও জোয়ান ভাই তুমি বিবির কথা না উনলে যাইতা লাগলো আর মার কথা না উনলে যাইতা সংকটের মাঝে আসে আপনি মার কুলাও বাবার বাজু ঠিক রাখো আর বিবিরে বুঝাও যে মা বাপ কইলাম নেই আর যে কই নাই ভাই ইয়া বড় সুলা বাঙ্গাইতা তুমিও ইয়াদ রাখবে তোমার বাড়িতে ভাই তাহলে ইনো কি মুসিবত হইছে আইবা তুমি ইনো আইছো তোমার হরি যাই না শুনি তোমার মা মা শোনা ওর যাই বাবার শোনা তুমি খেদমত করতা তোমার স্বামী যদি অসুবিধা হয় দরবার দেওয়ার করেন তাহলে তুমি বুঝাইতা বলে তোমার মা হাদিস শরীফ বর্তমান আইছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলার বিবাহ হইছে এখন যদি কোনো বাবা এবং বাবারে তোমার বিবিলিয়া জমিন সত্য না তুমি তালাক দাও দিবেন মাত্রা 100 এর মাঝে মানুষ হইতা না মার কথা নিয়ে তালাক দিবেন কিন্তু মার মাত্র পালন করে গেছে একটা পাঁচ পয়সা গোবিন্দ বেরাসরা লাগে কিতলা বিলকুল না আমার বুজুর্গ আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসে বর্ণিত লম্বা হাদিস আমি আপনার সামনে সারমর্ম তুলিয়া ধরিয়া হযরত আব্দুল্লাহ ইবনে ওমর জমিনের মধ্যে বিবাহ করছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফরমান ও আব্দুল্লাহ আমি তোমার বাবা হইয়া তোমার বিবির জমিনের মধ্যে তালাক দিয়া দে তোমার সামনের জীবন কিন্তু ভালো হবে না তালাক দিয়া দাও হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ফরমান ও বাবা আমি যে মহিলারে বিবাহ করলাম এত বড় মায়ের আমার সম্ভব হইত না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহর হাতের মধ্যে ধরে নবীর সামনে লইয়া দেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আমার জাদুরে কইলাম খান বিবির জমিনের মধ্যে তালাক দিয়া দিলাই তাও ধরনের অসুবিধা আমার জাদুরে মানিল্লা আল্লাহর হাবিবের সমস্ত ঘটনা শোনার পরে রাসূলুল্লাহ ফরমাইলেন
দেরি করিও না, তোমার বিবির জমিনের মধ্যে তালাক দিয়া দে। কারণ যদি তোমার বাবা নারাজ হয়ে যায় বেহেশত যাওয়ার সম্ভব হইতো না। এমনি কোনো বাবা বাবা তোমার ওইবার বহুটা গুলি আছে এলা বলে কিন্তু তখন তো মাথা উঠইব ভাগল হইব বেরাসরা চলবো মা বাবার খেয়াল হইলে কোনো মতে দরবার লাগে সিজিল করিয়া আমরা প্রতিদিন আসি তোমরা ঘন্টায় বাড়ি সারা তোমরা ওলা বুঝাই না হযরত ওমর ফরমান আমার দাদু মনে করিয়া আল্লাহ হাবিব ফরমান আব্দুল্লাহ আর দর করিও না তোমার কথা মাইনা করিও না জমিনের মধ্যে ধ্বংস হইবাই দুনিয়াতে বরবাদ হইবাই কবরের মধ্যে ধ্বংস হইবাই কিয়ামতের ময়দানে ধ্বংস হই যাইবাই ও তাহলে বুঝা গেল মা বাবার কথা মা বাবা যে কথা কইবা মা বাবার কথা জমিনের মধ্যে মাইনা করিও না হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম এনার বাবা যাই নাসলা এনার নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাইরা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলের বাড়ির মধ্যে এসে আর বলে ডাকতেছ মা গো আমার ইসমাঈল বাড়িতে শুনলি খবরটা হইলা হে একটা বেটি তোর কাছে আছে সারা না হে আমার ইসমাঈল বাড়িতে শুনলি না বলে মা গো তোমার তার সংসার কিলা শুনাইয়া দাও কোনো অসুবিধা নেই এমন এক বেটা তো আল্লাহ আমার দিশলা তো খুব কষ্ট করিয়া আমার বন্ধুগণের এই নয়া জবানের নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আর তান তেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের বিবির মুখের ভাষা শুনিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বড় দুঃখ লাগলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ফরমান মা গো আমার ইসমাঈল যখন বাড়িতে আইবা আবার ঘরে খবর হইও টান করে চৌকাঠ বদলে লাইতা টান করো চৌকাঠ বদলে লাইতা বিকালে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম ঘরে আইল আমার ঘরে একটা সুন্দর পাইছো আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আমার বাড়ির মধ্যে আইছো জিজ্ঞাসা করলা বিবি রে আমার বাড়ির মধ্যে আজ কোন মুসাফির আসলানি বলে কিতা অবশ্যই কোনো খেদমত করবে না খেদমত পাই ওর সময় বিবি কইয়া স্বামী যা এই বুড়া আমাকে হইছো জওয়ান সময় হইছো আপনি আবার ঘরে হইতাম আপনার ঘরের চৌকাঠ আপনি বদলে লাইতাম এই মনে কই জামাই বসাইয়া কাটন দিব বুঝাইছে দি দরজার চৌকাঠ হযরত ইসমাঈল ফরমান বিবি আবার হও ও স্বামী এই যাওয়ার সময় হইছো আপনি আবার ঘরে হইতাম ঘরের চৌকাঠ বদলে লাইতাই হযরত ইসমাঈল ফরমান বিবি রে যাই আমার বাড়িতে এসে পরিচিত হয়েছিল বলে না বলে না ফেলাই জবানার নবী আমার বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ও বিবি রে আমার বাবা সালো কোন বেয়াদবি করছো এর কারণে আমার বাবা করছো আমার ঘরের চৌকাঠ বদলে লাইতা আমার ঘরের চৌকাঠ রাখো নাই তুমি বিবির আমি জন্য তালাক দিলাইতা এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বিবি কন্দন আরম্ভ হলো ও আদরের স্বামী আমি না জানিয়ে জমিনের মধ্যে ভুল করলে সে কামটা করবে না হযরত ইসমাঈল ফরমান বিবি রে আমার বাবা একজন নবী আর আমার বাবার কথা যদি অমান্য না করিলাই ইসমাঈলের জীবন বরবাদ হইব তুমি গুসা করিও না মন দুর্বল করিও না আমি ইসমাঈলে আমার বাবার কথারে আমি পালন করিলাইয়া একজন বিবি তালাক দেয় দুই নম্বর আর একটা বিবাহ করলাম কয়েকদিন পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম খবর রাত গেছে যখন খবর রাত গেছে বাড়ির সামনে যায় যাবার পরে ডাক দিছেন বাবা ইসমাঈল তুমি বাড়ির মধ্যে আসুনি হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে নাই একজন পর্দাশীলিনী মহিলা বাইরে মা আমার ইসমাঈল বাড়িতে শুনলি মা আব্বা আমার স্বামী বাড়িতে নাই বলে আমি যাইয়ার গিয়া আব্বা স্বামী
তোমার খেদমত করি বাবা বলিয়া পরিচয় হয়েছিল না সামান্য খেদমত করছে আদর প্রার্থনা করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সামান্য বড়রাতে ও সময় কইলাম মা গো আমার ইসমাঈল যখন বাড়িতে আইবা আমার ঘরে কইও আর করে চৌকাট আপনার বদলিতা না হযরত ইসমাঈল আলাইহিস সালাম বিকালে আইসেন আবার ঘরে চলে আইসেন আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমার বাড়িতে আইসেন কইছেন বিবি রে আমার বাড়িতে আজকে কোন মুসাফির ইসলাম বলে স্বামী যা একজন বৃদ্ধ মানুষ আপনার বেলায় যাতে আমার বাবার সমান আমি সামান্য খেদমত করে লাইছি গুসা হলো না ও বিবি ইনকুম দেখেন শুনলে বলেন ও স্বামী যা এই বৃদ্ধ মানুষের যাওয়ার সময় হয়েছে আপনি আমার ঘরে হইতা আপনার ঘরের সরকার বদলি তাই না হযরত ইসমাঈল ফরমান বিবি রে আজকে আমার বাড়ি যে মুরব্বী মানুষ আইলা এনার পরিচয় হিসেবে বলে দিলাম আমার বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আর আমার বাবা হইছে ঘরের সরকার বদলিতাম না ও বিবি আমার ঘরের সরকার তুমি বিবি আমার বাবা ওটা হইল জমিনে কোনদিন তোমার তালাক দিব না এর কারণে আমার বাবা হল ও জোয়ান ভাইয়া মা বাবার কথা জমিনের মধ্যে স্বাগতম জানাইও মা বাবার কথা মান্য করে না বরবাদ হইবা আল্লাহর হাবিবে ফরমান মা গো তোমার জমিনের মধ্যে কোন ভুল করছো হইলা ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমনি জমিনের মধ্যে আমার লোকে বড় মায়া যখন জমিনে বিবাহ করলেছে বিবাহ করার ভয় দিন করতনে বিবির কথা শুনি আমার দুই জুলুম অত্যাচার করে ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমনি জুলুম অত্যাচার করে অনেক দিন আমি সহ্য করলাম শেষ সময় সহ্য করতে পারছি না ওগো আল্লাহর নবী সামান্য শুনিয়া যাও আরেকদিনের ঘটনা হইল আমার জাদু যখন সাজতনে বিকালে গড়াইছে মন্ত্র দিছে হান মন্ত্র দেওয়ার পরে আমার ছেলে রাগান্বিত হয়েছেন বিবির কথা শুনিয়া ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আমার লগে ঝগড়া বিবাদ আরম্ভ করছে ইয়া রাসূলুল্লাহ এক পর্যায়ে আমার ছেলে আমার মাথা চুলোর মধ্যে ধরিয়া টান মারিয়া গর্তনে বাইর করছে গর্তনে বাইর করিয়া উঠানের মধ্যে নিয়ে আমার আরম্ভ করা ইয়া রাসূলুল্লাহ আমার নবী নিয়ে ও পরিমাণ মায়ের আমার জমিন আমার শরীর আমার শরীর ধরে তোর ধরে আর ধরে রয়েছে এমন মাই মাস যে মায়ের কারণে আমার হাঁটুর গিলাগেলা পর্যন্ত বাইরে রয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার নবী দাঁত টাকু হাতের মধ্যে লইছেন আমার মারি লইতা তখন আমি আমার জাদুর বসে কইলাম বাবা তুমি খালে মারতা আমি হইলাম তোমার মা আল্লাহ আমার রাসূল আমার দরবাইতো আমার জমিনের মধ্যে উঠা করে লইতা ইয়া রাসূলুল্লাহ আমি আমার জাদুমনি বসে কইলাম বাবা রে তুমি খালে মারতা লইতো আমি তোমার মা যে মাই তোর মার তোর করব আমি মায় অনুরোধ করিয়া আমার জমিন মারিও না হত্যা করিও না আমি তোমার বাড়ি চলে বাইরে যাইব আমি জীবনে কোনদিন তোমার বাড়ি যাইব না আমার আমার জাতি আমার হুকমে যাইয়া এই তালুটা কুলো আমার জাদুর সরিয়া যায় ইয়া রাসূলুল্লাহ আমার শরীর তলে তোর জড়াইয়া রক্ত বাইর ও সময় আমি জমিন তলে পড়িয়া আল্লাহ দরবারে দুনিয়া দোয়া করলাম বাবুল্লাহ আমার জাদু বলিয়া আমার হাতের গিলা গেলা পর্যন্ত বাইর করে দিয়েছে আল্লাহ আমার জাদুর বিশেষ খারাপ ইয়া রাসূলুল্লাহ ও মা জননী এখন পর্যন্ত আমার ঘট ভালো নয় আপনি নবী দিয়ে বলছেন আমি মা কিরকম
যাদের উপর দাবি খান তুমি মায়ের ছাড়িয়া দিও নয় খাওয়া দিয়েছে আইতা যাও সম্মানিত হাজিরিন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফরমান মাগো আমি রাসূলুল্লাহ কইয়া তোমার ছেলের উপর দাবি খান তুমি মায়ের ছাড়িয়া দিও ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যে হোসাই যে জাতি মারিয়াম মার কি লাগা পর্যন্ত রাত বলেছে আমি মায় কোন সময় আমার জাতি মনের উপর দাবিটা ছাড়ব না আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন দেখলাম আল্লাহর বান্দে তো দাবি ছাড়ল না ওই সময় রাসূলুল্লাহ হয়দা হইয়া মদর নবী না দেখিলে বাবার মুখ সৈবত সরের খালে নবী হারাইলেন মায়ের মুখ আল্লাহুম্মা দয়ার আল্লাহ দয়া করো আবার নেউলা রমে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا মিডিয়া জানাই দিয়া আমার দাওয়াত চলে রাখবে আমি টুটেল বুঝছেন আমি বিলকুল না হওয়ার তৈরি আমি আমার হাইয়া বাড়াইছি তবে আই মনে খবর রাখতে হবে আই পিছনে আর আওয়াজ না মনে হওয়ার আমি আর কোনদিন এশার বাদর আওয়াজ করছি না এশার বাদর আওয়াজ করার মধ্যে এর মতন মুসিবত আর জমিন নাই মাগরিব বাদর আওয়াজ নাই নয়টা নাই 11টা 12টা কালে বুঝছেন এর মাগরিব আন্দাইলে রাত লড়াই যখন হিট তো বিচার বা ওই বাংলা সঙ্গে কোন তা বুঝি কারণ আমার বড় মায়ার মানুষ ওই সময় আমরা এত আওয়াজ করছি তাই না আমরা সিনিয়র আমার ভাই আল্লাহ হযরত মাওলানা মনিরুদ্দিন সাহেব আপনারা ও এলাকার লোক আমি বহুত নিচে আসলাম তাই না বহুত দূরে তাই না মসজিদ ইমামতি আসলাম আচড়া বাদ দাওয়াত দিতে আমি প্রধান অতিথি আছি সভা আড়াই ঘন্টা বাদ বিয়ালাদের সাইকেল আর ফেরিয়ালা হয়ে আলি মাছ হ্যাঁ প্রধান অতিথি সাইকেল আর ফেরিয়ালা হয়ে তারপরে 2003 বার দাবাইয়া লাল মিষ্টি কি একটা ও সোনার সান্তাই ও বুঝো আমি কোন সময় করবাই সাইকেল আর ফেরিয়ালা ভাইয়া এর মধ্যে খবর হতো শিখাই যে খেলা হইয়া এর কারণে ওই অসুবিধা হল না আপনি 1 ঘন্টা ভালো তবে সময় মানে না हमारा प्रधानमंत्री जी साहब बोले कथा जी बाबा ठास ठास एक बात तो खाइছো तो बेशुमार हवाई ना लगती थोड़ा दूर से पढ़ना अल्लाहुम्मा सल्ली ala
দুনিয়া এর জন্য জওয়ান ভাইয়া দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করে যাও আর মা বাবার সেবা জমিনে করে যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজাড় বানাই দিবা এর জন্য আমার বাবা জমিনের মধ্যে আল্লাহর গোলামি হবে সর্বপ্রথমে আল্লাহ বলে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিনে করে যাও আল্লাহ তোমার অভাব অনটন আল্লাহ যাতে সরাই দিবা আল্লাহ জমিনের মধ্যে হায়াত বাড়াইবা রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা যেদিকে যাইবা আল্লাহ সম্মান দিবা আল্লাহ জমিনের সম্মানী বানাইবা ইজ্জতি বানাইবা আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তোমার বর্ষা বানাইবা আর মা বাবার জান্নাতের দরজা আল্লাহর হাবিব ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহ আরে আমাদের জন্য মা হইলা জান্নাতের দরজা মার কদমে সইল আওলাদের জন্য জান্নাতু তাহতা আকদামুল উম্মাহ মার কদমে সইল জান্নাত আওলাদের জন্য জান্নাতের কারণে ভাই মা হইয়া শুধু জান্নাত যাওয়া সম্ভব হইতো না জাদরে হইতো না তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা জমিনের মধ্যে করিয়া যাও আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তোমার বর্ষা বানাইবা আর মা বাবার যদি জমিনের মধ্যে ভুল করিলা মা বাবার সামনে গিয়া ক্ষমা চাইলা মা বাবার কুশল মা বাবার জন্য জিয়ারত করিলে আল্লাহ হাবিব আলাইহিস সালাম ফরমায় মান খালি পয়সা না মানে পয়সা আমার বুজুর্গ আল্লাহ হাবিব আলাইহিস সালাম ফরমায় মান যারা কবরা আবাইহি আও আহাদিমা ফি কুল্লি জান্নাতিন হুফিরাহু ওয়া কুতিবা লাহু ওয়ারা আল্লাহর হাবিব ফরমায় তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করিও জিয়ারত করলে daily দিন করে কোন বেড়ানা যত বেশি মা বাবার জন্য দোয়া করবে তোমার লাভ হইব আর যদি মা বাবার জন্য দোয়া করো না আল্লাহ তোমার রিজিকের বরকত আল্লাহ উঠাই লাইবা এর জন্য আমার বুজুর্গান আল্লাহ হাবিব ফরমায় ফি কুল্লি জুমাতি প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করিলাও ফিরাহু ওয়া কুতিবা লাহু ওয়ারা মা বাবা যদি জিয়ারত করিয়া যাও এই জিয়ারতে আল্লাহু আকবার এই নিয়ে কর হয় বন্ধু বল যাও আপনারা কথা বলো মোবাইল খালি বল না বন্ধ লাগবে মোবাইল কিতা কথা হয় হাসান বলো আমার ভাই হযরত মাওলানা মুফতি গোলাম শাহ আলম সাহেব ইয়া আল্লাহ ইনো 3 ঘন্টা সময় দিয়েছে এই নিয়ে আবার বন্ধু 2 ঘন্টা এখন বাজে যাইবো আপনার সোয়ান হইতো না 2 হইলে 11 ওয়াজ বা 2টা আছে এর মানে বড় বড় 2 অতিথি রয়েছে আল্লাহ হেফাজত করুন আমার ভাই আল্লাহ ধৈর্য সহ হইবা বিশিষ্ট আলিম আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন সাদা আল্লাহুম্মা আমিন আমিন আবার সময় আলোচনা করছি বেজারিছে জানুয়ারি 7 তারিখ হইয়া গেল 7 জানুয়ারি আবার বাগবাজার আইয়া 14 জানুয়ারি আবার বাগবাজার 15 ফেব্রুয়ারি আবার বাগবাজার তোমার ফালা কিছু না জামাত দাওয়াত দিছ বেজারিছে ডাক্তার পাচ্ছি বেজারি আগামী তো দাওয়াত দিয়ে আমার সেপ্টেম্বর অক্টোবর ভালো করে দাওয়াত খায় এবং যারা 2027 জানুয়ারি বুকিং চলে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বলেন পারে যাইয়া আমার মায়ের উস্তাদ গফির মুর্শিদের দোয়ায় সালাম আল্লাহ রহমত করে রেঙ্গিয়া বাড়ি দুমাইতরা আল্লাহ আমাদের সালাম আর দোয়া পর্যন্ত আল্লাহ আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ ওয়াজ আর বরকত সারা করবে আমিন আমি করব সামর্থ্য বেজারি মানে অনেক আমার রহস্যময় অনেক বড় রহস্যময় মানুষ হিসাবে মাত্রার মধ্যে গুরুত্ব দিতে হয় আমরা ভুল তো খালি না যদি অজানিত হিসাবে ভুল ত্রুটি হয় আল্লাহ হিসাবে মাফ দিবা আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিতা আগে দিয়ে আরো লম্বা সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি মুক্তাসার দোয়া বিদায় দিলাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما
صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الهم وكذلك ننجي المؤمنين اللهم ربنا لا تبتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي خمسة أطفي بها حرب الوباء العاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة إلهي دار بندار دوست جوڑے ہاتھ بائی اسی دوار تمہار الہی گلی اسی خود گناہ شمائیتا سبیا اللہ تمہیں تو ستار الہی رحیم رحمن اللہ شنی اسی اپنار সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার এলাই মাতা পিতা তেরে মুর্শিদ উস্তাদ আমরা তাদের বরমত করবে সমার এলাই আয় আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া রহমান রহিম ইয়া রব্বুল আলামিন আমরা এই মাহফিলে আপনি মওলা কবুল ফরমাও আয় আল্লাহ এর মধ্যে যা সব আপনি মওলা দান ফরমায় সর্বপ্রথমে আমরা সুন্নাহ নবীর খিদমতে পৌঁছাই দাও রব্বুল আলামিন এই মাহফিলের সামনে এলাকার রহমত বরকত নাযিল ফরমাও এই এলাকার যত নাফরমান মুর্তেগা অন্ধকার কবর তামাম কবর জান্নাতের বাগান বানাও আয় আল্লাহ যেগুলো আয়াত আসলে কায়দা তৈবা দান ফরমাও এই মাহফিলে যেন করতে যত মানুষের টাকা দিয়া পয়সা দিয়া মধ্যে আসলে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা খরচ করতেছে আয় আল্লাহ আপনার বান্দা বান্দির দুনিয়া আখিরাতে সাহায্য দান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটি যুবক কমিটি সমস্ত কবুল ফরমাও আয় আল্লাহ আমার যুবক ভাইতে দীর্ঘদিন পরিশ্রম করে টাইমে না খাইয়া না ঘুমাইয়া আল্লাহ তুমি করে কর্ম বিলাই আল্লাহ জওয়ান হইতে জওয়ান আল্লাহ বলা কবিল বলিলা আয় আল্লাহ আমার যুবক সমাজ হইতে হযরত তোমার মতো সংসার বানাই দে তাদের দলের মধ্যে বরকত দাও শরীরের মধ্যে শক্তি দাও আয় আল্লাহ আমরা খানা কোন করতে আপনি বুধবার ছুটাই দাও ও আমি দরবারে দূর ফরমাও বেরোজগার হলে হালাল রুজি সন্ধান করিয়া দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খাবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসল ফেরার বরকত দান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ নাম করিয়া মায়ের বাবারে আমি বলা করিয়া আল্লাহ আয় আমার নাই বাবা অন্ধকার কবরের গাড়া ঘুমাইয়েছ
আল্লাহ যত সময় পর্যন্ত কবর সামান জোগাড় করা সম্ভব হয়েছে না আয় আল্লাহ মালাকুল মউত আল্লাহর সামনে উপস্থিত না আয় আল্লাহ ইয়া রহমান রহিম এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ হয় প্রত্যেক ধর্মের মানুষের এক কারণে দুইয়া ভাই ভাইয়ের তুমি দান ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চান দেশে বিদেশে তার জান মাল ইজ্জত এবং হেফাজত ফরমাও আয় আল্লাহ বহু বেমারি হলাছো আল্লাহ দোয়া চাইছো তাদের বেমারের সেবা দান ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধ হলে আমি নজরে দেখিয়া তুমি ইজ্জত দিছো তোমার নবীর ওয়ারিস আমি নবীর উপর সম্মান আল্লাহ তোমার বন্ধ মন্দিরে আমি দুনিয়া আখিরাতের মধ্যে ইজ্জত বানাইলাম আয় আল্লাহ দেশে বিদেশে যত মানুষের দোয়া চাই তামাম দোয়া কবুল ফরমাও আল্লাহ তোমার মায়ার মধ্যে আল্লাহ তোমার মন্দির হায়াতের মধ্যে বরকত দান ফরমাও তোমার মন্দির আওলাদ ওগুলোর নেক আওলাদ বানাই দেও তোমার বান্দা কাশ্মীরের জমিন বেমার আল্লাহ তোমার বান্দা দোয়া চাই জন্য বেমারের সেবা দান ফরমাও আয় আল্লাহ আমরা যতদিন জমিনে রাখবা আল্লাহ দ্বীন ইসলামের খাদিম হিসাবে জমিনে কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রহিম আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি নিছো আল্লাহ দরবার যাবার তৌফিক দান ফরমাও আল্লাহ তারা গেছে না জীবন আমাদের টাকা যাইবার তৌফিক দান ফরমাও আল্লাহ তোমার বান্দা হলে সদকা দিছেন দয়াল আল্লাহ গুনাহ শাই গুনিরা দে বুদবালা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা হলে তোমার হাওলা ফরমান কবুল বানাও আমিও তোমার হাওলা আল্লাহ আমার সহি সালামতে বাড়ি খানা পৌঁছাতে তৌফিক দান ফরমাও আল্লাহ তুমি ওলা আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি বেয়া দৌড়াই দয়া আল্লাহ রাস্তাঘাটের বিপদ বলা মুসিবত আমার দূরে দূর ফরমাও আল্লাহ যত জায়গার মধ্যে দাওয়াত কবুল করে দিয়েছি আল্লাহ আমার ক্ষমতার বাইরা তোমার পুত্র তোর কদম ধরিয়া সাহায্য চাইয়া আল্লাহ টাইম টেবিলে জায়গায় জায়গায় হাজির করাইয়া কোরআন হাদিস শুনে তোমার বান্দা বান্দীদের সামনে আলোচনা করার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ হক্কানি উলামায়ে কেরামের হায়াতে দরাজ ফরমাও আল্লাহ যেগুলো জমিনের আইন দরকার কবুল